হ্যালো এভরিওয়ান। সো আজকের ভিডিওতে আমরা ত্রিপুরা জিকে কমপ্লিট একটা ভিডিও নিয়ে এসেছি, যেখানে তোমরা পেয়ে যাবে ত্রিপুরা হিস্ট্রি থেকে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউস, জিওগ্রাফি থেকে, ইকোনমি থেকে, ট্রাইবস, কালচার, তারপর ট্যুরিজম, ইম্পর্টেন্ট পার্সোনালিটিস, মিসলেনিয়াস কিছু ইম্পর্টেন্ট এমসিকিউস এবং থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স। সো টোটাল 100 এমসিকিউ তোমাদের থাকবে। এই প্রত্যেকটি টপিকে এই 100টি এমসিকিউর মধ্যে কভার করা হবে। সো তোমরা এখানে দেখতে পাচ্ছ যেমনটা হিস্ট্রি অফ ত্রিপুরা থেকে কোশ্চেনগুলি আছে, সেম ভাবে সবগুলি টপিক কভার করা আছে ইংলিশ এন্ড বেঙ্গলি দুই ল্যাঙ্গুয়েজে। আর প্রত্যেকটি কোশ্চেনে কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলি অ্যানালাইজ করে আনা হয়েছে বিভিন্ন এক্সাম, যেমন টিপিএসসি, তারপর টেট, যা যা ত্রিপুরা থেকে কোশ্চেন্স রয়েছে, কোশ্চেন্স ছিল, সবকিছুই এখানে আনা হয়েছে। সো চলো বিনা দেরি করে শুরু করা যাক আজকের এই ভিডিও শুরু করার আগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে। সো আমাদের ফার্স্ট কোশ্চেন থাকছে হিস্ট্রি অফ ত্রিপুরা থেকে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য রয়্যাল ক্রনিকল অফ ত্রিপুরা? ত্রিপুরা রাজবংশের সরকারি ইতিহাস গ্রন্থের নাম কি? আনসারটা আমরা সবাই জানি আশা করি, রাজমালা। সো রাজমালা ত্রিপুরার মাণিক্য রাজাদের সরকারি ইতিহাস গ্রন্থ ছিল। এতে রাজবংশের বংশ পরিচয় ও গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনাবলী লিপিবদ্ধ রয়েছে। নেক্সট কোশ্চেন, হুইচ ডাইনাস্টি রুলড ত্রিপুরা ফর দ্য লংগেস্ট পিরিয়ড? কোন রাজবংশ ত্রিপুরা সবচেয়ে দীর্ঘ সময় শাসন করেছে? আনসার হবে মাণিক্য ডাইনাস্টি। মাণিক্য রাজবংশ কয়েক শতাব্দী ধরে ত্রিপুরা শাসন করেছে এবং রাজ্যের ইতিহাসে সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমাদের নেক্সট কোশ্চেন, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য সিটি অফ আগরতলা ইন ইটস প্রেজেন্ট ফর্ম? বর্তমান আগরতলা শহরের প্রতিষ্ঠাতা হিসেবে কাকে গণ্য করা হয়? আনসার হবে বীরচন্দ্র মাণিক্য। মহারাজা বীরচন্দ্র মাণিক্য আধুনিক আগরতলা শহরের উন্নয়ন করেন এবং প্রশাসনিক ও নগর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নেক্সট কোশ্চেন, দ্য মার্জার এগ্রিমেন্ট বিটুইন ত্রিপুরা অ্যান্ড দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ওয়াজ সাইন্ড অন? ত্রিপুরা ও ভারত সরকারের মধ্যে সংযুক্তিকরণ চুক্তি কবে স্বাক্ষরিত হয়? আনসার হবে 9 সেপ্টেম্বর 1949। সংযুক্তিকরণ চুক্তি 9 সেপ্টেম্বর 1949 সালে স্বাক্ষরিত হয় এবং 15 অক্টোবর 1949 থেকে কার্যকর হয়। নেক্সট কোশ্চেন, অন হুইচ ডেট ডিড ত্রিপুরা অফিসিয়ালি বিকাম এ পার্ট অফ দ্য ইন্ডিয়ান ইউনিয়ন? ত্রিপুরা আনুষ্ঠানিকভাবে কবে ভারতীয় ইউনিয়নের অংশ হয়? আনসার হবে 15 অক্টোবর 1949। চুক্তি সেপ্টেম্বরের মাসে স্বাক্ষরিত হলেও তা কার্যকর হয় 15 অক্টোবর। নেক্সট কোশ্চেন, ত্রিপুরা বিকাম এ ফুল ফ্লেজ স্টেট অন? ত্রিপুরা পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা লাভ করে কবে? আনসার হবে 21 জানুয়ারি 1972। নর্থ ইস্টার্ন এরিয়াস অ্যাক্ট 1971 অনুযায়ী 21 জানুয়ারি 1972 সালে ত্রিপুরা পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা লাভ করেন। নেক্সট কোশ্চেন, বিফোর বিকামিং এ স্টেট ত্রিপুরা ওয়াজ এ? রাজ্যে পরিণত হওয়ার আগে ত্রিপুরার মর্যাদা কি ছিল? আনসার হবে ইউনিয়ন টেরিটরি। 1 নভেম্বর 1956 থেকে 20 জানুয়ারি 1972 পর্যন্ত ত্রিপুরা একটি কেন্দ্রশাসিত অঞ্চল ছিল। নেক্সট কোশ্চেন, হু সাইন্ড দ্য মার্জার এগ্রিমেন্ট অন বিহাফ অফ ত্রিপুরা? ত্রিপুরার পক্ষ থেকে সংযুক্তিকরণ চুক্তিতে কে স্বাক্ষর করেন? আনসার হবে মহারানী কাঞ্চনপ্রভা দেবী। মহারানী কাঞ্চনপ্রভা দেবী মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্যের মৃত্যুর পর রিজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন এবং সংযুক্তিকরণ চুক্তিতে স্বাক্ষর করেন। আমাদের নেক্সট কোশ্চেন, হুইচ মহারাজা ইজ নোন অ্যাজ দ্য আর্কিটেক্ট অফ মডার্ন ত্রিপুরা? আধুনিক ত্রিপুরার নির্মাতা হিসেবে কোন মহারাজাকে পরিচিত করা হয়? আনসার হবে বীরবিক্রম কিশোর মাণিক্য। শিক্ষা, নগর পরিকল্পনা, প্রশাসনিক সংস্কার এবং বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্যকে আধুনিক ত্রিপুরার নির্মাতা বলা হয়। আমাদের নেক্সট কোশ্চেন, হুইচ কিং বিল্ড দ্য ত্রিপুরা সুন্দরী টেম্পল এট উদয়পুর? উদয়পুরের ত্রিপুরা সুন্দরী মন্দির কোন রাজা নির্মাণ করেছিলেন? আনসার হবে ধন্যমাণিক্য। মহারাজা ধন্যমাণিক্য 1501 খ্রিস্টাব্দে উদয়পুরে ত্রিপুরা সুন্দরী মন্দির নির্মাণ করেন। এটি ভারতের 51টি শক্তিপীঠের অন্যতম। নেক্সট কোশ্চেন, নেক্সট আমরা রিভিশন করে নেব কিছু। সো রাজমালা লেখা আছে রয়্যাল ক্রনিকল অফ ত্রিপুরা, ত্রিপুরার রাজবংশের ইতিহাস গ্রন্থ। লংগেস্ট রুলিং ডাইনাস্টি ছিল মাণিক্য ডাইনাস্টি। মার্জার এগ্রিমেন্ট সাইন করা হয়েছে 9 সেপ্টেম্বর 1949। মার্জার ইফেক্ট হয়েছে 15 অক্টোবর 1949। ত্রিপুরা কম্পিউটার অ্যান্ড ফর্মেটিকা 2026 পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে আপনার জন্য এসেছে সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক 7 সেটের বিশেষ স্টাডি নোটস, ইংলিশ, ম্যাথ, সায়েন্স, ত্রিপুরার জিকে, ইন্ডিয়ান জিকে, নর্থ ইস্ট জিকে, ফ্লোরা, ফৌনা, ক্লাইমেট, এটসেট্রা এবং বাংলা ভাষা পেপার সহ ফুল সিলেবাস কভার
প্রয়োজনীয় সব বিষয় রয়েছে বিলিঙ্গাল বেঙ্গলি ও ইংলিশের সমন্বয় পুরো 7 স্টেজ হার্ড কপি মূল্য মাত্র 999 টাকা এবং প্রিন্ট ভার্সনের মূল্য 750 টাকা। রয়েছে হোম ডেলিভারি সুবিধা ও নিয়মিত উইকলি মক টেস্ট। সরকারি চাকরির স্বপ্ন পূরণে আজই সংযুক্ত হন এমজে ইনস্টিটিউশনের বিশেষ স্টাডি ব্লক এমজে ইনস্টিটিউশন উদয়পুর জগন্নাথ দিঘির নিকট। যোগাযোগ করুন 96 স্টেটহুড ডে 21 জানুয়ারি 1972 মডার্ন ত্রিপুরা বীর বিক্রম কিশোর মাণিক্য ত্রিপুরা সুন্দরী টেম্পল বিল্ট বাই ধন্যমাণিক্য ইন 1501 AD। নেক্সট কোশ্চেন আমাদের জিওগ্রাফি অফ ত্রিপুরা থেকে থাকবে। হুইচ অফ দ্য ফলোইং ফিজিওগ্রাফিক ফিচার্স এক্সটেন্ডস ইন এ নর্থ সাউথ ডিরেকশন ইন ত্রিপুরা? ত্রিপুরার কোন ভৌগোলিক বৈশিষ্ট্যটি উত্তর দক্ষিণ দিকে বিস্তৃত? আনসার হবে বোথ হিল রেঞ্জেস অ্যান্ড রিভার ভ্যালিজ। পাহাড় শ্রেণী ও নদী উপত্যকা উভয়ই। ত্রিপুরার পাহাড় শ্রেণী ও নদী উপত্যকাগুলি উত্তর দক্ষিণ দিকে সমান্তরালভাবে বিস্তৃত, যা রাজ্যের বিশেষ ভৌগোলিক বৈশিষ্ট্য। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং হিল রেঞ্জেস লাইস ফার্দেস্ট টু দ্য ইস্ট ইন ত্রিপুরা? ত্রিপুরার পূর্বতম পাহাড় শ্রেণী কোনটি? আনসার হবে জম্পুই হিলস। পশ্চিম থেকে পূর্বে প্রধান পাহাড় শ্রেণীগুলো হলো বড়মুড়া, 18 মুড়া, লংতরাই ও জম্পুই, তাই জম্পুই পূর্বতম পাহাড় শ্রেণী। নেক্সট কোশ্চেন, হুইচ রিভার বেসিন occupies the largest drainage area in ত্রিপুরা? ত্রিপুরায় কোন নদী অববাহিকার বিস্তৃতি সর্বাধিক? আনসার হবে গোমতী বেসিন। গোমতী নদীর অববাহিকা ত্রিপুরার বৃহত্তম নদী অববাহিকা এবং সেচ ও জলবিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট কোশ্চেন, which of the following districts does not share an international boundary with বাংলাদেশ? নিম্নলিখিত কোন জেলা বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত ভাগ করে না? আনসার হবে ধলাই। ধলাই জেলার সীমানা আসাম ও মিজোরামের সঙ্গে যুক্ত, কিন্তু বাংলাদেশের সঙ্গে নয়। নেক্সট, which geological period is mainly associated with the formation of the hill ranges of ত্রিপুরা? ত্রিপুরার পাহাড় শ্রেণীর গঠন প্রধানত কোন ভূতাত্ত্বিক যুগের সঙ্গে সম্পর্কিত? আনসার হবে টার্সিয়ারি। The folded hill ranges of Tripura belong mainly to the tertiary geological formations. ত্রিপুরার ভাঁজযুক্ত পাহাড় শ্রেণী প্রধানত টার্সিয়ারি যুগের শিলাস্তর দ্বারা গঠিত। নেক্সট কোশ্চেন, which of the following rivers does not originate in ত্রিপুরা? নিম্নলিখিত কোন নদীর উৎপত্তি ত্রিপুরায় নয়? আনসার হবে ফেনী। ফেনী নদীর উৎপত্তি দক্ষিণ ত্রিপুরা মিজোরাম পার্বত্য অঞ্চলে, এটি সম্পূর্ণভাবে ত্রিপুরার অভ্যন্তরে উৎপন্ন নয়। নেক্সট, which of the following correctly represent the sequence of major hill ranges from west to east? পশ্চিম থেকে পূর্বে ত্রিপুরার প্রধান পাহাড় শ্রেণীর সঠিক ক্রম কোনটি? আনসার হবে ফার্স্ট বড়মুড়া, 18 মুড়া, দেন লংতরাই, দেন জম্পুই। পশ্চিম থেকে পূর্বে পাহাড় শ্রেণীর এই ক্রমটি টিপিএসসি পরীক্ষাতে অনেকবার এসেছিল এবং জিজ্ঞাসা করেছিল কিন্তু। এটা কিন্তু আমাদের অনেক ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, দ্য মেজর সয়েল টাইপ ফাউন্ড ইন দ্য হিল স্লোপস অফ ত্রিপুরা ইজ? ত্রিপুরার পাহাড়ি ঢালে প্রধানত কোন ধরনের মাটি পাওয়া যায়? আনসার হবে রেড লোমি সয়েল। পাহাড়ি অঞ্চলে প্রধানত লাল বেয়াস মাটি এবং উপত্যকায় প্রধানত পলি মাটি দেখা যায়। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স ইজ নট কারেক্টলি ম্যাচড? নিচের কোন জোড়াটি সঠিকভাবে মিলিত নয়? নির্মহল রুদ্রসাগর লেক, বেতলিং শিপ জম্পু হিলস, ডুম্বুর লেক গোমতী রিভার, কল্যাণ সাগর ঊনকোটি। আনসার হবে কল্যাণ সাগর ঊনকোটি। কল্যাণ সাগর উদয়পুরের ত্রিপুরা সুন্দরী মন্দিরের পাশে অবস্থিত, ঊনকোটিতে নয়। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট রিগার্ডিং দ্য ড্রেনেজ প্যাটার্ন অফ ত্রিপুরা? ত্রিপুরার নদী ব্যবস্থার ক্ষেত্রে নিচের কোন বক্তব্যটি সঠিক? আনসার হবে মোস্ট রিভার্স অরিজিনেট ইন দ্য হিল রেঞ্জেস অ্যান্ড ফ্লো টুয়ার্ডস বাংলাদেশ। ত্রিপুরার অধিকাংশ নদী পাহাড়ি অঞ্চলে থেকে উৎপন্ন হয়ে পশ্চিম বা দক্ষিণ পশ্চিম দিকে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করে। নেক্সট কোশ্চেন, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস রিগার্ডিং দ্য ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি। ত্রিপুরা বিধানসভা সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। ত্রিপুরা হ্যাজ এ ইউনিক্যামেরাল লেজিসলেচার। The Legislative Assembly has a maximum tenure of 5 years unless dissolved earlier. Answer হবে both statement 1 and statement 2. ত্রিপুরায়
এক কক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে এবং অনুচ্ছেদ 172 অনুযায়ী বিধানসভার স্বাভাবিক মেয়াদ 5 বছর যদি আগে ভেঙে না দেওয়া হয়। নেক্সট কোশ্চেন, which one of the following articles deals with the duration of the state legislative assembly? রাজ্য বিধানসভার মেয়াদ সংক্রান্ত বিধান কোন অনুচ্ছেদে রয়েছে? আনসার হবে আর্টিকেল 172। অনুচ্ছেদ 172-এ রাজ্য বিধানসভার মেয়াদ সম্পর্কে উল্লেখ রয়েছে। নেক্সট কোশ্চেন, which of the following is not a function of the Tripura Tribal Areas Autonomous District Council? নিম্নলিখিত কোনটি টিটিএডিসি এর কার্যাবলীর অন্তর্ভুক্ত নয়? আনসার হবে আন্ডার দ্য 6th schedule the council has powers over forest other than reserve forest. আনসার হবে ম্যানেজমেন্ট অফ রিজার্ভ ফরেস্ট। ষষ্ঠ তফসিল অনুযায়ী পরিষদের ক্ষমতা সংরক্ষিত বন ব্যতীত অন্যান্য বনাঞ্চলের উপর প্রযোজ্য। নেক্সট কোশ্চেন, দ্য স্পিকার অফ দ্য ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইজ ইলেক্টেড বাই। ত্রিপুরা বিধানসভার স্পিকার কাদের দ্বারা নির্বাচিত হন? আনসার হবে মেম্বার অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি। স্পিকার বিধানসভার নির্বাচিত সদস্যদের দ্বারা নির্বাচিত হন। নেক্সট কোশ্চেন, হুইচ কনস্টিটিউশনাল আর্টিকেল এম্পাওয়ার্স দ্য গভর্নর টু সামন, prorogue and dissolve the state legislature? কোন অনুচ্ছেদ অনুযায়ী রাজ্যপাল বিধানসভা আহ্বান, মুলতবি ও ভেঙে দিতে পারেন? আনসার হবে আর্টিকেল 174। অনুচ্ছেদ 174 অনুযায়ী রাজ্যপাল বিধানসভা আহ্বান, মুলতবি এবং ভেঙে দিতে পারেন। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট ইনক্লুডেড ইন দ্য এক্সিকিউটিভ অফ দ্য স্টেট? নিম্নলিখিত কোনটি রাজ্যের নির্বাহী বিভাগের অন্তর্ভুক্ত নয়? আনসার হবে স্পিকার অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি। স্পিকার আইনসভার অংশ, নির্বাহী বিভাগের নয়। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস রিগার্ডিং দ্য গভর্নরস অর্ডিন্যান্স মেকিং পাওয়ার ইজ কারেক্ট? রাজ্যপালের অধ্যাদেশ জারি করার ক্ষমতা সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক? আনসার হবে আর্টিকেল 213। দ্য গভর্নরস অর্ডিন্যান্স মেকিং পাওয়ার ইজ প্রোভাইডেড আন্ডার আর্টিকেল 213। রাজ্যপালের অধ্যাদেশ জারির ক্ষমতা অনুচ্ছেদ 213-এ উল্লেখ করা হয়েছে। নেক্সট কোশ্চেন, ম্যাচ দ্য ফলোইং। আর্টিকেল 153 গভর্নর, or Article 163 Council of Ministers, Article 165 Advocate General? আনসার হবে 1, 2 and 3। তিনটি অনুচ্ছেদেই সংশ্লিষ্ট সাংবিধানিক পদের সঙ্গে সঠিকভাবে মিলেছে। নেক্সট কোশ্চেন, which one of the following is the constitutional head of the state government? রাজ্য সরকারের সাংবিধানিক প্রধান কি? আনসার হবে গভর্নর। The governor is the constitutional head, the chief minister is the real executive. রাজ্যপাল হলেন সাংবিধানিক প্রধান এবং মুখ্যমন্ত্রী হলেন প্রকৃত নির্বাহী প্রধান। Next, which constitutional amendment gave constitutional status to urban local bodies? কোন সংবিধান সংশোধনের মাধ্যমে নগর স্থানীয় শাসন প্রতিষ্ঠান সাংবিধানিক মর্যাদা লাভ করে? আনসার হবে 74th অ্যামেন্ডমেন্ট। 74তম সংবিধান সংশোধন আইন 1992 অনুযায়ী পৌর সংস্থাগুলি সাংবিধানিক মর্যাদা লাভ করে। নেক্সট কোশ্চেন থাকছে আমাদের ইকোনমি থেকে, ইকোনমি অফ ত্রিপুরা। হুইচ অফ দ্য ফলোইং সেক্টরস কন্ট্রিবিউটস দ্য হাইয়েস্ট শেয়ার টু ত্রিপুরাস গ্রস স্টেট ভ্যালু অ্যাডেড? ত্রিপুরার গ্রস স্টেট ভ্যালু অ্যাডেড এ সর্বাধিক অবদান কোন খাতের? আনসার হবে সার্ভিস সেক্টর। ত্রিপুরা জিএসভিএ পরিষেবা খাতের অবদান সর্বাধিক হলেও কর্মসংস্থানের প্রধান উৎস এখনো কৃষি। Next question, which institution is primarily responsible for promoting natural rubber cultivation in Tripura? ত্রিপুরায় প্রাকৃতিক রাবার চাষের উন্নয়নের জন্য প্রধান দায়িত্বপ্রাপ্ত সংস্থা কোনটি? আনসার হবে দ্য রাবার বোর্ড। রাবার বোর্ড প্রাকৃতিক রাবার চাষ, গবেষণা ও সম্প্রসারণমূলক কার্যক্রম পরিচালনা করে। নেক্সট, which of the following is the most important mineral resource of Tripura? ত্রিপুরার সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি? আনসার হবে ন্যাচারাল গ্যাস। ত্রিপুরায় উল্লেখযোগ্য প্রাকৃতিক গ্যাসের মজুদ রয়েছে যা বিদ্যুৎ উৎপাদন ও শিল্পে ব্যবহৃত হয়। নেক্সট, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস। নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। রাবার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্লান্টেশন ক্রপ অফ ত্রিপুরা। ত্রিপুরা ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ ন্যাচারাল রাবার ইন ইন্ডিয়া। আনসার হবে স্টেটমেন্ট 1 অনলি।
রাবার ত্রিপুরার প্রধান বাগান ফসল, তবে ভারতের সর্বাধিক প্রাকৃতিক রাবার উৎপাদক রাজ্য কেরালা। ত্রিপুরা হচ্ছে দ্বিতীয়। নেক্সট কোশ্চেন, হুইচ টাইপ অফ কাল্টিভেশন ইজ ট্রেডিশনালি প্র্যাকটিসড বাই মেনি ট্রাইবাল কমিউনিটিস ইন ত্রিপুরা? ত্রিপুরার বহু উপজাতি সম্প্রদায় ঐতিহ্যগতভাবে কোন ধরনের চাষ করে? আনসার হবে ঝুম কাল্টিভেশন, ঝুম চাষ। ঝুম চাষ পাহাড়ি অঞ্চলে প্রচলিত একটি ঐতিহ্যবাহী স্থানান্তরিত কৃষি পদ্ধতি। নেক্সট, which of the following agricultural crops occupies the maximum cultivated area in ত্রিপুরা? ত্রিপুরার সর্বাধিক চাষের আত্মতাভুক্ত কৃষি ফসল কোনটি? আনসার হবে রাইস, ধান। ধান ত্রিপুরার সর্বাধিক চাষকৃত এবং প্রধান খাদ্যশস্য। Next question, bamboo and cane based industries of Tripura are mainly classified under which sector? ত্রিপুরার বাঁশ ও বেত ভিত্তিক শিল্প প্রধানত কোন খাতের অন্তর্ভুক্ত? আনসার হবে কটেজ এন্ড স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ। বাঁশ ও বেত ভাজ পণ্য ত্রিপুরার কুটির ও ক্ষুদ্র শিল্পের গুরুত্বপূর্ণ অংশ। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং কারেক্টলি এক্সপ্লেইনস দ্য ইকোনমিক ইম্পর্টেন্স অফ ন্যাচারাল গ্যাস ইন ত্রিপুরা? ত্রিপুরার প্রাকৃতিক গ্যাসের অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক? আনসার হবে ইট ইজ ইউজড ফর পাওয়ার জেনারেশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল পারপাসেস। প্রাকৃতিক গ্যাস ত্রিপুরার অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সম্পদ, যা বিদ্যুৎ উৎপাদন ও বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয়। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ মেজর প্লান্টেশন ক্রপ অফ ত্রিপুরা? নিম্নলিখিত কোনটি ত্রিপুরার প্রধান বাগান ফসল নয়? আনসার হবে কফি। রাবার, চা ও সুপারি ত্রিপুরার গুরুত্বপূর্ণ বাগান ফসল, কফি নয়। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স ইজ কারেক্টলি ম্যাচড? আনসার হবে রাবার, মেজর প্লান্টেশন ক্রপ। রাবার প্রধান বাগান ফসল। নেক্সট কোশ্চেন, কালচার অফ ত্রিপুরা থেকে, হুইচ ফেস্টিভ্যাল অফ ত্রিপুরা ইজ প্রাইমারিলি অ্যাসোসিয়েটেড উইথ দ্য ওরশিপ অফ দ্য ডেইটি গড়িয়া? ত্রিপুরার কোন উৎসবটি মূলত গড়িয়া দেবতার পূজার সঙ্গে সম্পর্কিত? আনসার হবে গড়িয়া পূজা। গড়িয়া পূজা ত্রিপুরার অন্যতম প্রধান উপজাতীয় উৎসব। ভালো ফসল ও সমৃদ্ধির কামনায় বীজ বপনের পর এই পূজা অনুষ্ঠিত হয়। নেক্সট কোশ্চেন, হুইচ ট্রাইবাল কমিউনিটি ইজ ট্রেডিশনালি অ্যাসোসিয়েটেড উইথ দ্য হোজাগিরি ডান্স? হোজাগিরি নৃত্য মূলত কোন উপজাতির সঙ্গে সম্পর্কিত? আনসার হবে রিয়াং, ব্রু। হোজাগিরি নৃত্য রিয়াং জনগোষ্ঠীর বিখ্যাত লোকনৃত্য, যা ভারসাম্য রক্ষার অনন্য কৌশলের জন্য পরিচিত। নেক্সট, খার্চি পূজা ইজ সেলিব্রেটেড মেইনলি এট? খার্চি পূজা প্রধানত কোথায় অনুষ্ঠিত হয়? আনসার হবে চতুর্দশ দেবতা টেম্পল, ওল্ড আগরতলায়। খার্চি পূজা পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা মন্দিরে অনুষ্ঠিত হয় এবং চতুর্দশ দেবতার উদ্দেশ্যে পালিত হয়। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য ট্রেডিশনাল অ্যাটায়ার অফ ত্রিপুরা ওমেন? নিম্নলিখিত কোনটি ত্রিপুরী মহিলাদের ঐতিহ্যবাহী পোশাক? আনসার হবে রিগনাই অ্যান্ড রিসা। রিগনাই ও রিসা ত্রিপুরী মহিলাদের ঐতিহ্যবাহী হাতে বোনা পোশাক। নেক্সট, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস রিগার্ডিং কেয়ার ফেস্টিভ্যাল। কেয়ার উৎসব সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। ইট ইজ সেলিব্রেটেড শর্টলি আফটার খার্চি পূজা। ডিউরিং দ্য ফেস্টিভ্যাল, এন্ট্রি ইন্টু দ্য নোটিফাইড সেক্রেড এরিয়া ইজ ট্রেডিশনালি রেস্ট্রিক্টেড। আনসার হবে বোথ 1 and 2। কেয়ার উৎসব খার্চি পূজার পর পালিত হয় এবং উৎসব চলাকালীন নির্দিষ্ট পবিত্র এলাকার মধ্যে ঐতিহ্যগতভাবে বিভিন্ন নিষেধাজ্ঞা পালন করা হয়। নেক্সট, ব্যাম্বো অ্যান্ড কেন ক্রাফটস আর মেইনলি অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অ্যাসপেক্ট অফ ত্রিপুরাস কালচার? বাঁশ ও বেতের শিল্প ত্রিপুরার সংস্কৃতির কোন দিকের সঙ্গে প্রধানত সম্পর্কিত? আনসার হবে হ্যান্ডিক্রাফটস। ত্রিপুরা বাঁশ ও বেতের হস্তশিল্পের জন্য সুপরিচিত। এটি রাজ্যের ঐতিহ্য ও অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। নেক্সট কোশ্চেন, হুইচ ফেস্টিভ্যাল ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ওরশিপ অফ দ্য 14 ডেইটিস? চতুর্দশ দেবতার পূজার সঙ্গে কোন উৎসবটি সম্পর্কিত? আনসার হবে খার্চি পূজা। খার্চি পূজা চতুর্দশ দেবতার উদ্দেশ্যে পালিত হয়, যাদের ত্রিপুরার ধর্মীয় ঐতিহ্যে বিশেষ গুরুত্ব রয়েছে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স ইজ কারেক্টলি ম্যাচড? হোজাগিরি রিয়াং, ওয়াঙ্গালা ত্রিপুরী, বিহু হালাম, চেরাও জামাতিয়া। আনসার আমরা জানি হোজাগিরি রিয়াং। হোজাগিরি রিয়াং জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী নৃত্য, অন্যান্য জোড়াগুলি সঠিক নয়। Next question, which traditional handloom product has received the geographical indication tag from Tripura?
ত্রিপুরার কোন ঐতিহ্যবাহী হস্ততাঁত পণ্য ভৌগোলিক নির্দেশক স্বীকৃতি পেয়েছে? আনসার হবে রিগনাই রিসা। রিগনাই এবং রিসা ত্রিপুরার ঐতিহ্যবাহী হস্তবোনা বস্ত্র রিগনাই ও রিসা জিআই স্বীকৃতি পেয়েছে, যা তাদের স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয়কে স্বীকৃতি দেয়। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ কারেক্ট রিগার্ডিং দ্য কালচারাল ডাইভার্সিটি অফ ত্রিপুরা? ত্রিপুরার সাংস্কৃতিক বৈচিত্র্য সম্পর্কে নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক? আনসার হবে ত্রিপুরাস কালচার ইজ এ ব্লেন্ড অফ ট্রাইবাল অ্যান্ড বেঙ্গলি ট্রেডিশনস। ত্রিপুরার সংস্কৃতি বিভিন্ন উপজাতীয় ঐতিহ্য এবং বাঙালি সংস্কৃতির সমন্বয়ে গড়ে উঠেছে। নেক্সট কোশ্চেন, ট্রাইবস অফ ত্রিপুরা থেকে, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন এম্পাওয়ার্স দ্য প্রেসিডেন্ট টু স্পেসিফাই দ্য শিডিউলড ট্রাইবস ফর এ স্টেট? ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি কোন রাজ্যের তফসিলি জনজাতি নির্ধারণ করেন? আনসার হবে আর্টিকেল 342। অনুচ্ছেদ 342 অনুযায়ী রাষ্ট্রপতি প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের তফসিলি জনজাতি তালিকা নির্ধারণ করেন। নেক্সট, হুইচ ইজ দ্য লার্জেস্ট শিডিউলড ট্রাইব ইন ত্রিপুরা ইন টার্মস অফ পপুলেশন? জনসংখ্যার দিক থেকে ত্রিপুরার বৃহত্তম তফসিলি জনজাতি কোনটি? আনসার হবে ত্রিপুরী। জনসংখ্যার দিক থেকে ত্রিপুরী সম্প্রদায় ত্রিপুরার বৃহত্তম তফসিলি জনজাতি। নেক্সট, ককবরক ইজ মেইনলি স্পোকেন বাই হুইচ অফ দ্য ফলোইং কমিউনিটিস? ককবরক ভাষা প্রধানত কোন সম্প্রদায়ের ভাষা? আনসার হবে ত্রিপুরী। ককবরক ত্রিপুরী জনগোষ্ঠীর প্রধান ভাষা এবং আরও কয়েকটি আদিবাসী সম্প্রদায়ও এই ভাষায় ব্যবহার করে। নেক্সট, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস রিগার্ডিং দ্য রিয়াং কমিউনিটি। রিয়াং জনগোষ্ঠী সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। হোজাগিরি ইজ দেয়ার ট্রেডিশনাল ডান্স। দে আর রিকগনাইজড এজ এ শিডিউলড ট্রাইব ইন ত্রিপুরা। সো এই দুটো স্টেটমেন্টই কিন্তু ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ট্রাইবস ইজ ট্রেডিশনালি অ্যাসোসিয়েটেড উইথ দ্য গড়িয়া ফেস্টিভ্যাল? গড়িয়া উৎসব প্রধানত কোন জনজাতির সঙ্গে সম্পর্কিত? আনসার হবে ত্রিপুরী। গড়িয়া উৎসব ত্রিপুরী জনগোষ্ঠীর অন্যতম প্রধান ঐতিহ্যবাহী উৎসব। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ট্রাইবস ইজ প্রিডোমিনেন্টলি বুদ্ধিস্ট? নিম্নলিখিত কোন জনজাতির অধিকাংশ মানুষ বৌদ্ধ ধর্মাবলম্বী? আনসার হবে মগ। ত্রিপুরার মগ জনগোষ্ঠীর অধিকাংশ মানুষ বৌদ্ধ ধর্মাবলম্বী। নেক্সট, হুইচ ট্রাইব ইজ ট্রেডিশনালি গভর্নড বাই দ্য সোশিয়াল ইনস্টিটিউশন নোন এস হোডা? হোদা নামে পরিচিত ঐতিহ্যবাহী সামাজিক প্রতিষ্ঠান কোন জনজাতির সঙ্গে সম্পর্কিত? আনসার হবে জমাতিয়া। জমাতিয়া জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী সামাজিক প্রশাসনিক প্রতিষ্ঠান হলো হোদা। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স ইজ কারেক্টলি ম্যাচড? নিম্নলিখিত কোন জোড়াটি সঠিকভাবে মিলেছে? এটা আমরা জানি হোজাগিরি রিয়াং। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ট্রাইবস ইজ নোন ফর সেলিব্রেটিং বিজু ফেস্টিভ্যাল? বিজু উৎসব কোন জনজাতির প্রধান উৎসব? আনসার হবে চাকমা। বিজু চাকমা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী নববর্ষ উৎসব। নেক্সট, হুইচ স্টেটমেন্ট ইজ কারেক্ট রিগার্ডিং দ্য ট্রাইবস অফ ত্রিপুরা? ত্রিপুরা জনজাতি সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক? আনসার হবে ত্রিপুরা ইজ হোম টু সেভারাল কনস্টিটিউশনালি রিকগনাইজড শিডিউলড ট্রাইবস উইথ ডিস্টিংক্ট ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড কালচারাল ট্রেডিশনস। ত্রিপুরায় একাধিক তফসিলি জনজাতি রয়েছে যাদের প্রত্যেকের নিজস্ব ভাষা, সংস্কৃতি, উৎসব ও ঐতিহ্য রয়েছে। নেক্সট কোশ্চেন আমাদের ট্যুরিজম অ্যান্ড ইম্পর্টেন্ট প্লেসেস থেকে থাকবে। হুইচ অফ দ্য ফলোইং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস ইজ লোকেটেড ইন ত্রিপুরা? সো এটা আমরা অনেকটা ক্লিয়ারলি জানি যে ত্রিপুরাতে এখনো কোনো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়নি। সো এটা আমরা জানি। আনসার ক্লিয়ারলি নান অফ দিস হবে। এখানে একটা অপশন নান অফ দিস হওয়ার কথা ছিল, বাট এখানে নেই। তো তোমাদের যদি এমন অপশন আসে তাহলে নান অফ দিস দিয়ে দিও। নেক্সট কোশ্চেন, ঊনকোটি ইজ ফেমাস প্রাইমারিলি ফর ইটস। ঊনকোটি প্রধানত কিসের জন্য বিখ্যাত? আনসার হবে রক কাট, স্কাল্পচার্স অ্যান্ড বেস রিলিফস। ঊনকোটি বিশাল শিলখোদিত ভাস্কর্য, বিশেষ করে শিবের বিশাল মূর্তির জন্য বিখ্যাত। নেক্সট কোশ্চেন, নির্মহল ওয়াজ কনস্ট্রাক্টেড ইন দ্য মিডল অফ হুইচ লেক? নির্মহল কোন হ্রদের মাঝখানে নির্মিত রয়েছে? এটা আমরা সবাই জানি রুদ্রসাগর লেক। নেক্সট কোশ্চেন, হুইচ ত্রিপুরা কিং বিল্ট নির্মহল? ত্রিপুরার কোন রাজা নির্মহল নির্মাণ করেন? আনসার হবে বীরবিক্রম কিশোর মাণিক্য। মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুর 1930 এর দশকে নির্মহল নির্মাণ করেন। নেক্সট কোশ্চেন, পিলাক ইজ বেস্ট নোন ফর হুইচ আর্কিওলজিক্যাল রিমেন্স? পিলাক প্রধানত কোন প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জন্য বিখ্যাত? আনসার হবে হিন্দু অ্যান্ড বুদ্ধিস্ট স্কাল্পচার্স। পিলাক 8 থেকে 1200 শতকের হিন্দু ও বৌদ্ধ ভাস্কর্যের জন্য বিখ্যাত একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ইজ লোকেটেড নিয়ার আগরতলা? আগরতলার নিকটে কোন বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে?
আনসার আমরা সবাই জানি সিপাহীজলা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। নেক্সট কোশ্চেন, হুইচ লেক ইন ত্রিপুরা ইজ ফেমাস ফর দ্য অ্যানুয়াল নির্মহল ওয়াটার ফেস্টিভ্যাল? নির্মহল জল উৎসবের জন্য কোন হ্রদ বিখ্যাত? আনসার সেম, রুদ্রসাগর। নেক্সট কোশ্চেন, হুইচ টেম্পল ইন ত্রিপুরা ইজ রিগার্ডেড এজ ওয়ান অফ দ্য 51 শক্তিপীঠাস? ত্রিপুরার কোন মন্দিরটি 51টি শক্তিপীঠের একটি হিসেবে বিবেচিত? আনসার হবে ত্রিপুরা সুন্দরী টেম্পল। নেক্সট কোশ্চেন, দ্য ফেমাস ভুবনেশ্বরী টেম্পল ইজ সিচুয়েটেড এট? বিখ্যাত ভুবনেশ্বরী মন্দির কোথায় অবস্থিত? আনসার হবে উদয়পুর। ভুবনেশ্বরী মন্দির গোমতী নদীর তীরে উদয়পুরে অবস্থিত এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স ইজ কারেক্টলি ম্যাচড? নিম্নলিখিত কোন জোড়াটি সঠিকভাবে মিলেছে? আনসার হবে ঊনকোটি রক কাট স্কাল্পচার্স। ঊনকোটি শিলাখোদিত ভাস্কর্যের জন্য বিখ্যাত, নির্মহল রুদ্রসাগর হ্রদের জন্য বিখ্যাত, এবং পিলাক নির্মহল হবে রুদ্রসাগর। ঠিক আছে, তারপর পিলাক হচ্ছে হিন্দু ও বৌদ্ধ প্রত্নস্থল, এবং সিপাহীজলা একটি স্থলভাগের বন্যপ্রাণী অভয়ারণ্য, মেরিন ন্যাশনাল পার্ক নয়। নেক্সট কোশ্চেন আমাদের ইম্পর্টেন্ট পার্সোনালিটিস, অ্যাওয়ার্ডস অ্যান্ড স্পোর্টস অফ ত্রিপুরা থেকে থাকবে। হুইচ ফর্মার চিফ মিনিস্টার অফ ত্রিপুরা সার্ভ দ্য লংগেস্ট কন্টিনিউয়াস টার্ম ইন অফিস? ত্রিপুরার কোন প্রাক্তন মুখ্যমন্ত্রী সবচেয়ে দীর্ঘ সময় ধারাবাহিকভাবে দায়িত্ব পালন করেছেন? আনসার হবে মানিক সরকার। মানিক সরকার 1998 থেকে 2018 সাল পর্যন্ত টানা মুখ্যমন্ত্রী ছিলেন, যা ত্রিপুরার ইতিহাসে দীর্ঘতম মেয়াদ। নেক্সট কোশ্চেন, মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য ইজ পপুলারলি নোন এজ দ্য? মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যকে সাধারণত কিভাবে অভিহিত করা হয়? আনসার হবে ফাদার অফ মডার্ন ত্রিপুরা। শিক্ষা, প্রশাসন ও আধুনিক উন্নয়নে অবদানের জন্য তাকে আধুনিক ত্রিপুরার জনক বলা হয়। নেক্সট কোশ্চেন, হুইচ এমিনেন্ট ইন্ডিয়ান পোয়েট স্টেড এট কুঞ্জবন প্যালেস ইন ত্রিপুরা অন সেভারাল অকেশনস? কোন বিশিষ্ট ভারতীয় কবি একাধিকবার ত্রিপুরার কুঞ্জবন প্রাসাদে অবস্থান করেছিলেন? আনসার আমরা সবাই জানি রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট কোশ্চেন, দীপা কর্মকার ইজ ইন্টারন্যাশনালি নোন ফর অ্যাচিভমেন্টস ইন হুইচ স্পোর্ট? দীপা কর্মকার আন্তর্জাতিকভাবে কোন খেলার জন্য বিখ্যাত? আনসার হবে জিমন্যাস্টিক্স। নেক্সট কোশ্চেন, দীপা কর্মকার বিকেম ফেমাস ফর সাকসেসফুলি পারফর্মিং হুইচ ভল্ট? দীপা কর্মকার কোন ভল্ট সফলভাবে প্রদর্শনের জন্য বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেন? আনসার হবে প্রদুনোভা। প্রদুনোভা ভল্ট জিমন্যাস্টিক্সের সবচেয়ে কঠিন ভল্টগুলির মধ্যে একটি। নেক্সট কোশ্চেন, হুইচ এয়ারপোর্ট ইন ত্রিপুরা ইজ নেমড আফটার মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য? ত্রিপুরার কোন বিমানবন্দরের নাম মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যের নামে রাখা হয়েছে? আনসার আমরা সবাই জানি মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স ইজ কারেক্টলি ম্যাচড? দীপা কর্মকার জিমন্যাস্টিক্স, রবীন্দ্রনাথ ক্রিকেট, এগুলি সবগুলি রং, দীপা কর্মকার জিমন্যাস্টিক্স। নেক্সট কোশ্চেন, সচিন দেব বর্মন who had close connections with Tripura was internationally renowned as a? ত্রিপুরার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত সচিন দেব বর্মন আন্তর্জাতিকভাবে কি হিসেবে খ্যাত? আনসার হবে মিউজিক কম্পোজার অ্যান্ড সিঙ্গার। নেক্সট কোশ্চেন, which ruler of Tripura is credited with planning the present city of Agartala and promoting modern education? আগরতলা শহরের আধুনিক পরিকল্পনা ও শিক্ষার উন্নয়নের কৃতিত্ব প্রধানত কোন শাসকের? আনসার হবে বীর বিক্রম কিশোর মাণিক্য। মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য পরিকল্পিত নগর উন্নয়ন এবং উচ্চশিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নেক্সট কোশ্চেন আমাদের মিসলেনিয়াস থেকে থাকবে। Consider the following statement. Deepa Karmakar is the first Indian woman gymnast to qualify for an Olympic final. Maharaja Bir Bikram is regarded as the father of modern Tripura. দুটো উত্তরই কিন্তু সঠিক, ঠিক আছে? Both statement are correct. Next question. Which among the following is the first university established in Tripura? ত্রিপুরায় প্রতিষ্ঠিত প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি? আনসার হবে ত্রিপুরা ইউনিভার্সিটি। 1957 সালে প্রতিষ্ঠিত হয় এবং 2007 সালে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে উন্নীত হয়। নেক্সট কোশ্চেন, হুইচ ডিস্ট্রিক্ট অফ ত্রিপুরা শেয়ারস অ্যান ইন্টারন্যাশনাল বাউন্ডারি উইথ বাংলাদেশ বাট ডাজ নট শেয়ার এ বাউন্ডারি উইথ আসাম? আনসার হবে সাউথ ত্রিপুরা। দক্ষিণ ত্রিপুরার বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, কিন্তু আসামের সঙ্গে সীমান্ত নেই। নেক্সট কোশ্চেন, হুইচ ইনস্টিটিউশন ইন ত্রিপুরা ওয়াজ ডিক্লেয়ার্ড এ সেন্ট্রাল ইউনিভার্সিটি ইন 2007? ত্রিপুরার কোন প্রতিষ্ঠানটি 2007 সালে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করে? আমরা একটু আগে আনসারটা পড়েছিলাম ত্রিপুরা ইউনিভার্সিটি। ত্রিপুরা ইউনিভার্সিটি অ্যাক্ট 2006 অনুযায়ী 2 জুলাই 2007 থেকে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে মর্যাদা লাভ করে।
Next question, consider the following statement. Tripura shares more than 100 kilometers of international border with Bangladesh. The state is connected to the rest of India through Assam and Mizoram. Answer দুটোটাই কারেক্ট, ঠিক আছে, বোথ স্টেটমেন্টস আর কারেক্ট। ত্রিপুরার বাংলাদেশের সঙ্গে প্রায় 856 কিমি আন্তর্জাতিক সীমান্ত রয়েছে এবং আসাম ও মিজোরামের মাধ্যমে ভারতের সঙ্গে যুক্ত। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্টলি ম্যাচড? ত্রিপুরা ইউনিভার্সিটি সূর্যমণিনগর, এমবিবি এয়ারপোর্ট কৈলাসহর, নির্মহল গোমতী ডিস্ট্রিক্ট, ঊনকোটি সিপাহী জেলা ডিস্ট্রিক্ট। তো এখানে আনসার আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি অপশন এ। নেক্সট কোশ্চেন, হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ নেমড আফটার মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য? নিম্নলিখিত কোনটি মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যের নামে নামকরণ করা হয়েছে? আনসার হবে অল অফ দ্য অ্যাবভ, এমবিবি এয়ারপোর্ট, এমবিবি ইউনিভার্সিটি, এমবিবি কলেজ। নেক্সট, হুইচ স্টেটমেন্ট রিগার্ডিং ত্রিপুরাস লিটারেসি ইজ কারেক্ট? ত্রিপুরার সাক্ষরতা সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক? ইট ইজ অ্যামং দ্য হাইয়েস্ট ইন নর্থ ইস্ট ইন্ডিয়া। ত্রিপুরা উত্তর পূর্ব ভারতের অন্যতম উচ্চ সাক্ষরতার জন্য। Next question, the Agartala Akhaura integrated checkpost is important mainly because its facilities. Agartala Akhaura integrated checkpost এর প্রধান গুরুত্ব কি? আনসার হবে ইন্টারন্যাশনাল ট্রেড এন্ড ইমিগ্রেশন। এই আইসিপি ভারত ও বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিক বাণিজ্য এবং যাত্রী চলাচলের প্রধান প্রবেশদ্বার। নেক্সট কোশ্চেন, which district was created during the reorganization of Tripura's district in 2012? 2012 সালের জেলা পূর্ণ গঠনের সময় নিম্নলিখিত কোন জেলা গঠিত হয়? আনসার হবে গোমতী। 2012 সালে গোমতী ত্রিপুরার নবগঠিত 4 জেলার একটি। নেক্সট, কনসিডার দ্য ফলোইং পেয়ার্স। নিম্নলিখিত জোড়াগুলি বিবেচনা করুন। আনসার হবে 1, 2, 3, তিনটাই আমরা দেখতে পাচ্ছি, তিনটাই কিন্তু সঠিক। নেক্সট, গভর্নমেন্ট স্কিম, ইনস্টিটিউশনস এন্ড রিসেন্ট ডেভেলপমেন্টস অফ ত্রিপুরা থেকে কিছু এমসিকিউস। হুইচ ডিপার্টমেন্ট ইমপ্লিমেন্টস দ্য মুখ্যমন্ত্রী সামাজিক সহায়তা প্রকল্প ইন ত্রিপুরা? ত্রিপুরায় মুখ্যমন্ত্রী সামাজিক সহায়তা প্রকল্প কোন দপ্তর বাস্তবায়ন করে? যারা এখন পর্যন্ত ভিডিওতে আছো, যারা পুরোটা ভিডিও দেখেছো, আশা করি তোমরা সকলেই যেন এক্সামে তোমরা ক্লিয়ার করতে পারো, এক্সাম ক্লিয়ার করতে পারো, কারণ এতক্ষণ ধরে কন্টিনিউয়াসলি ক্লাস করা এটা মানে অস্বাভাবিক ব্যাপার, মোবাইলে তাও। সো আশা করি সবাই যেন এক্সাম ক্র্যাক করতে পারো, যে যারা এক্সামে দিচ্ছ। সো তোমরা এটার আনসারটা বলো। এটা আনসারটা হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ দ্য মুখ্যমন্ত্রী সামাজিক সহায়তা প্রকল্প? মুখ্যমন্ত্রী সামাজিক সহায়তা প্রকল্পের মূল উদ্দেশ্য কি? আনসার হবে সোশ্যাল সিকিউরিটি ফর ভালনারেবল সেকশনস। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য উপভোক্তাদের আর্থিক সহায়তা ও সামাজিক সুরক্ষা প্রদান করা হয়। নেক্সট কোশ্চেন, হুইচ ইনিশিয়েটিভ হ্যাজ বিন ইন্ট্রোডিউসড টু স্ট্রেংথেন প্রি প্রাইমারি এডুকেশন ইন গভর্নমেন্ট স্কুলস অফ ত্রিপুরা? ত্রিপুরা সরকারি বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শিক্ষা শক্তিশালী করতে কোন উদ্যোগ নেওয়া হয়েছে? আনসার হবে এক্সপেনশন অফ প্রি প্রাইমারি ক্লাসেস। The government of Tripura has expanded pre-primary education in government schools to improve foundational learning. ভিত্তিমূলক শিক্ষা শক্তিশালী করার জন্য সরকারি বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শ্রেণী সম্প্রসারণ করা হয়েছে। নেক্সট, which Tripura government scheme supports meritorious students preparing for competitive examinations? প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য মেধাবী শিক্ষার্থীদের সহায়তা করতে ত্রিপুরা সরকারের কোন প্রকল্প চালু হয়েছে? আনসার হবে সুপার 30 স্কিমস। সুপার 30 প্রকল্পের মাধ্যমে নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের কোচিং ও শিক্ষা সহায়তা প্রদান করা হয়। নেক্সট, দ্য ভাষিনী ইনিশিয়েটিভ ইজ মেইনলি রিলেটেড টু। ভাষিনী উদ্যোগ প্রধানত কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? আনসার হবে ডিজিটাল ল্যাঙ্গুয়েজ টেকনোলজি। ভাষিনী উদ্যোগ বহুভাষিক ডিজিটাল ভাষা প্রযুক্তি ও ভাষার সহজলভ্যতা উন্নত করে। নেক্সট কোশ্চেন, হুইচ কমার্শিয়াল ক্রপ হ্যাজ প্লেড এ মেজর রোল ইন ইনক্রিজিং দ্য ইনকাম অফ ফার্মার্স ইন ত্রিপুরা? ত্রিপুরায় কৃষকদের আয় বৃদ্ধিতে কোন বাণিজ্যিক ফসলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে? আনসার হবে রাবার। ত্রিপুরা ভারতের দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক রাবার উৎপাদক রাজ্য। রাবার চাষ কৃষকদের আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নেক্সট কোশ্চেন, হুইচ সেক্টরস হ্যাভ রিসিভড মেজর এমফেসিস ইন রিসেন্ট ত্রিপুরা স্টেট বাজেটস? সাম্প্রতিক ত্রিপুরা রাজ্য বাজেটে কোন খাতগুলিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে? আনসার হবে এডুকেশন, হেলথ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার। সাম্প্রতিক রাজ্য বাজেট শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো ও জনকল্যাণমূলক প্রকল্পকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন, হুইচ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রোগ্রাম promotes digital governance and online public service in states including Tripura?
ত্রিপুরা সহ বিভিন্ন রাজ্যে ডিজিটাল প্রশাসন ও অনলাইন জনসেবা উন্নয়নে ভারতের কোন কর্মসূচি সহায়তা করে? আনসার হবে ডিজিটাল ইন্ডিয়া। ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচি ই গভর্নেন্স, ডিজিটাল অবকাঠামো ও অনলাইন জনসেবা উন্নয়নে সহায়তা করে। নেক্সট কোশ্চেন, হুইচ কনস্টিটিউশনাল বডি কন্ডাক্টস ইলেকশনস টু দ্য ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি? ত্রিপুরা বিধানসভা নির্বাচন কোন সাংবিধানিক সংস্থা পরিচালনা করে? আনসার হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ভারতের নির্বাচন কমিশন লোকসভা ও বিধানসভা নির্বাচন পরিচালনা করে, রাজ্য নির্বাচন কমিশন ও পঞ্চায়েত ও পৌরসভা নির্বাচন পরিচালনা করে। Next and the last question, which of the following statement is correct? Tripura has only one official language. Wrong. Rubber is an important commercial crop of Tripura. Right. Unukoti is UNESCO. No. Tripura has a legislative council. No. So correct answer is B. Rubber is an important commercial crop of Tripura. Rubber Tripura অন্যতম প্রধান বাণিজ্যিক বাগান ফসল, ঊনকোটি ইউনেস্কো এর ফসল। সো বাস এখানে আমরা আজকের ভিডিওতে কভার করেছি। প্রত্যেকটি কোশ্চেনে তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে। আর যদি এমন আরো ভিডিওস চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো।